আজকে সকালে ছাদে পড়ে থাকা টব দিয়ে অ্যাকুরিয়াম বানালাম। তো সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি আমাদের এদিকে অনেক বৃষ্টি হয়েছে। বৃষ্টির ভিতরে ঘর থেকে ব্রাশ নিয়ে আসি, ব্রাশ করে ছাদে চলে গেলাম। এর ভিতরে সিয়ামও চলে আসে। ছাদে কালকে আমরা কাঁঠাল খাইয়ে রাইখে গেছিলাম, এরকম হয়ে তারপর সিয়াম বললো ওই জায়গায় একটা টব পড়া আছে, ওইটা দিয়ে চলো অ্যাকুরিয়াম বানাই। আমি ভাবলাম হ্যাঁ, আমিও তো অনেকদিন ধরে ভাবতেছি একটা অ্যাকুরিয়াম বানানোই যায়। তারপর আমি আর সিয়াম চলে যাই নিচে পানি আনার জন্য। তাড়াতাড়ি একটা বালতিতে করে ছাদে পানি নিয়ে আসি। পানি এনে দেখে আমার ছাদে একটি আগে থেকে অ্যাকুরিয়ামের গাছ পড়েছিল। আমাকে বললাম এটা তাড়াতাড়ি ধুয়ে অ্যাকুরিয়ামের ভিতরে দাও। ও এটা ধুয়ে অ্যাকুরিয়ামের ভিতরে দিল, আর আমি দুইটা ইট দিয়ে দিলাম সাইড থেকে। আর ভাই এটা এত ভালো করে বানাবো না, কেননা আমরা ওই যে ছাদের সাইডে একটা ইট দিয়ে বড় করে অ্যাকুরিয়াম বানাবো। মাছ ধরতে গিয়েছিলাম, তারপরে একটা ঝাঁপি নিয়ে, আর মাছ ধরতে গিয়ে আমি একটাও মাছ ধরতে পারি না। তারপর সিয়াম একটা সাইড থেকে মাছ ধরে। গাইস, এই মাছটার নাম হলো বায়লা। তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবে যে আমি কি ইট দিয়ে অ্যাকুরিয়ামটা বানাবো কি বানাবো। হ্যাঁ গাইস, আর আরেকটা কথা, তোমরা যারা যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখতেছো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবা না। আর তারপর আমি তাড়াতাড়ি দৌড় দিয়ে ছাদে চলে আসি, অ্যাকুরিয়ামটার ভিতরে মাছগুলো দিয়ে দেই। আর ভাই দেখো এখন দেখতে কতটা বেশি সুন্দর লাগছে। তো গাইস, আজকে ভিডিওটা ছিল এই পর্যন্ত। এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবা না।